আল্লাহ তাআলার এই খাস নামটি 7 বার পড়েন, ইনশাআল্লাহুল আজিজ মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করবে। ভালো করে একটু বোঝেন। দুপুরবেলা কোন সময় দোয়া কবুলের সময় সেটাও বলে দিচ্ছি। জোহরের আগ মুহূর্তে সেটা হচ্ছে দোয়া কবুলের সময়। এজন্য যতক্ষণ জোহরের ওয়াক্ত থাকবে এর আগ মুহূর্তে আপনি যদি আল্লাহ তাআলার কাছে এই আল্লাহ তাআলার খাস নামটি 7 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা পূরণ হবে। আল্লাহ তাআলার 99 ইসমান মান আহসাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলা 99 নাম মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। তবে এই 99 নামের ভেতরে এই খাস নামটা আপনি দুপুরবেলায় 7 বার পড়বেন। 7 বার পড়তে পারলে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবে। রব্বুল আলামিন সূরাতুল আরাফে খুব সুন্দরভাবে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন, বান্দা আমার কিছু সুন্দর নাম রয়েছে, তোমরা সেই সুন্দর নামে আমাকে ডাকো, আমি তোমাদের আশা পূরণ করব। ফাদউহু বিহা। আবার রব্বুল আলামিন অপর আয়াতে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা যদি আমাকে ডাকতে পারো, যদি ডাকার মতো ডাকতে পারো, চাওয়ার মতো চাইতে পারো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের চাওয়া পূরণ করে দিব। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বললেন, ডিপ্রেশনে আছেন, হতাশ আছেন, ফার্স্টেশনে ভুগতেছেন, অনেক দিন ধরে দোয়া করতেছেন, হুজুর দোয়া করছে, হুজুর মসজিদে বলছে ইমাম সাহেব হুজুর যে সবসময় দোয়াটা পড়বেন আল্লাহ তাআলা কবুল করে নিবে, কিন্তু আপনি দোয়া করছেন, দোয়া কবুল হয় না। আপনি আল্লাহ তাআলার কাছে চান, চাওয়াটাও কবুল হয় না। এজন্য কিছু কিছু সময় আছে, ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ তাআলা বান্দাকে ফিরিয়ে দেয় না। জাস্ট দুপুরবেলা জোহরের আগ মুহূর্তের সময়। আমি আবারও বলছি কিভাবে আমলটা করবেন, আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দিচ্ছি, জাস্ট আমার দিকে একটু অ্যাটাচমেন্ট বাড়ান। জোহরের আগ মুহূর্তে, যখন জোহরের আগ মুহূর্তে হাদিসে এসেছে জোহরের আগ মুহূর্ত, এটা হচ্ছে কি দোয়া কবুলের সময়। ক্বাবলা জোহর, জোহরের আগ মুহূর্ত একবারে জোহর নিকটবর্তী সময়, ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। ওই সময় আল্লাহ তাআলা এই খাস নামটি 7 বার পড়বেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনার মনের সব নেক আশাগুলো পূরণ করে দিবে। হারাম বাদে যত হালাল আশাগুলো আছে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, আল্লাহ তাআলা আপনার পূরণ করে নেবেন। আল্লাহ তাআলাই বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা তোমরা আমার সুন্দর সুন্দর নামগুলো দিয়ে ধরে যদি ডাকতে পারো, ফাদউহু বিহা, আমি তোমাদের সেই ডাকে সাড়া দিব। আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা যদি আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। এই জন্য দুপুরবেলা আল্লাহ তাআলার খাস নামটি কিভাবে পড়বেন, এটা করার জন্য প্রথমে আপনাকে ওযু করা লাগবে। সুন্দর করে ওযু করবেন, যেভাবে আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন, হুজুর শিক্ষা দিয়েছেন, সেভাবে সুন্দর করে ওযু করে আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ব। নির্দিষ্ট সংখ্যক বলা যেতে পারে, আপনি 3 বার পড়তে পারেন কিংবা এর বেশি সংখ্যকও পড়তে পারেন। এর আগে 3 বার দুরূদ শরীফ পড়লে 3 বার পড়বেন এবং দোয়াটি পড়ার পর আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। কারণ যেই মুনাজাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়া হয় না, ওই মুনাজাতটা আল্লাহ তাআলা কখনো কবুল করে না। এজন্য তখনই কোনো মুনাজাত করবেন আল্লাহ তাআলার কাছে এই মুনাজাতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়বেন। কারণ যেই মুনাজাতে রাসূলের প্রতি দুরূদ পড়া হয় না, মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের মাঝে এই দোয়াটা পেন্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। এজন্য মুনাজাত পড়বেন, আগে দুরূদ শরীফ 3 বার পড়বেন এবং পরে দুরূদ শরীফ 3 বার পড়বেন। দোয়াটা পড়ার পর, দোয়াটা হচ্ছে আল্লাহ তাআলার একটা সিফাতি নাম, আর রহমান, আর রহমান পরম দয়ালু, বা ইয়া রহমান, এভাবে 7 বার পড়বেন। 7 বার পড়ার পর আপনি আবার দুরূদ শরীফ 3 বার পড়ে আল্লাহ তাআলার কাছে আবার মুনাজাত করবেন। মুনাজাতে বলবেন, আল্লাহুম্মা গফিরনি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা রযুকনি, আয় আল্লাহ আপনি আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা হদিনি, আয় আল্লাহ আপনি আমাকে হেদায়েতের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আফিনি, আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন। এমনিভাবে যখনই আল্লাহ তাআলার কাছে বললেন, আরবিতে না পারলে বাংলায় বলেন, আল্লাহ আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন, ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ মনের আশা পূরণ করে দেন, ব্যবস্থা মনের আশা পূরণ হয়ে যাবে। আল্লাহর কাছে বললেন, আল্লাহ ঝামেলায় আছি, মামলা মোকদ্দমায় জড়িয়ে আছি, আল্লাহ আপনি আমাকে পরিত্রাণ দেন, আল্লাহ তাআলা পরিত্রাণ দিবে। এইভাবে যত চাওয়া আছে সব চাওয়াগুলো যদি আল্লাহ তাআলার কাছে এই সিফাতি নামটা ধরে জোহরের আগ মুহূর্তে বলতে পারেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নিবে।